একদিন হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে বলছিলেন, দুনিয়ায় আমার চেয়ে বেশি জ্ঞানী কেউ নেই। তখন আল্লাহ তাকে শিক্ষা দিতে বললেন, হে মুসা, আল খিদির নামে আমার এক বিশেষ বান্দা আছে, যাকে আমি এমন কিছু জ্ঞান দিয়েছি যা তোমার কাছে নেই। হযরত মুসা আলাইহিস সালাম বিনম্রভাবে বললেন, হে আল্লাহ, আমি তাকে দেখতে চাই। আল্লাহ বললেন, তোমার সাথে একটি মাছ নাও। যেখানে মাছটি হারাবে, সেখানেই পাবে আল খিদিরকে। হযরত মুসা আলাইহিস সালাম তার সাথী যুবকের সাথে যাত্রা শুরু করলেন। দীর্ঘ ভ্রমণের শেষে এক স্থানে মাছটি সাগরে লাফ দিয়ে উধাও হয়ে গেল। সেখানেই তারা পেলেন এক উজ্জ্বল, রহস্যময়ী আল্লাহর একজন প্রিয় বান্দা, আল খিদির আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই, আপনাকে অনুসরণ করতে চাই। হযরত আল খিদির আলাইহিস সালাম বললেন, তুমি ধৈর্য রাখতে পারবে না, কিন্তু চেষ্টা করো। যাত্রা শুরু হলো। এক নৌকায় উঠল তারা। হঠাৎ হযরত আল খিদির আলাইহিস সালাম নৌকায় একটি গর্ত করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, আপনি নৌকাটি ক্ষতি করলেন কেন? আল খিদির আলাইহিস সালাম, আমি কি বলিনি তুমি ধৈর্য রাখতে পারবে না? হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত কষ্টে বললেন, এ কেমন কাজ? নিরপরাধ শিশুকে হত্যা করলেন হযরত খিদির আলাইহিস সালাম। আমি কি বলিনি তুমি ধৈর্য রাখতে পারবে না? এক শহরে গেলেন তারা। মানুষ তাদের খাবারও দিলেন না। কিন্তু হযরত আল খিদির আলাইহিস সালাম ভেঙে পড়া একটি দেয়াল ঠিক করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম, যারা আমাদের কিছুই দিলেন না, তাদের জন্য দেয়াল ঠিক করলেন? পারিশ্রমিক তো চাইতে পারতেন। হযরত আল খিদির আলাইহিস সালাম বললেন, এখন আমাদের পথ আলাদা। আর আমাদের সফরের মাঝে যে সব ঘটনা, তার আগে 3 ঘটনার রহস্য জানাও। নৌকার মালিকরা ছিল গরিব। সামনে এক জালিম রাজা সব ভালো নৌকা জোর করে দখল করত। আমি গর্ত না করলে নৌকাটি রাজা নিয়ে নিত। এভাবে তারা বেঁচে গেল। শিশুটি বড় হলে তার বাবা মাকে কষ্ট দিত, মারধর অত্যাচার করত, মা বাবার কথা মতো চলত না। আল্লাহ ইচ্ছে করলেন শিশু মারা গেলে তারা এর চেয়ে উত্তম সন্তান পাবেন। দেওয়ালের নিচে ছিল 2 এতিম শিশুর সম্পদ। তাদের বাবা ছিল নেক। যদি দেয়াল ভেঙে পড়তো, লোকেরা সম্পদ নিয়ে নিত। আল্লাহ চাইলেন তারা বড় হয়ে নিজের সম্পদ নিজেরাই পাক। হযরত আল খিদির আলাইহিস সালাম বললেন, হে মুসা, এসব কিছুই আমার ইচ্ছায় নয়। এগুলো আল্লাহর পক্ষ থেকে রহমত। বন্ধুরা, আমরা কখনো কখনো জীবনে এমন ঘটনার মুখোমুখি হই, যার কারণ বুঝি না।